আজ থেকে খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার ছুটি। গত দেড় যুগে বেগম জিয়াকে যিনি সবচেয়ে বেশি সময় দিয়েছেন তিনি গৃহকর্মী ফাতেমা। খালেদা জিয়া হসপিটালে, খালেদা জিয়া বিদেশ সফরে, এমনকি জেলখানায় থাকলেও গৃহকর্মী ফাতেমা সর্বক্ষণ তার সঙ্গে থাকতেন। কোনো চাওয়া পাওয়া ছাড়াই খালেদা জিয়ার ছায়া হয়ে ফাতেমা নিজের জীবনটাই পার করে দিয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে তিনি জেলে গিয়েছেন, একাধিকবার বিদেশ সফরে গেছেন। ফাতেমার কোনো রাজনৈতিক পরিচয় নেই, তিনি মানবিকতা দিয়ে সবার হৃদয় জিতেছেন। বেগম জিয়াও হয়তো একবার ভাবতেন না ফাতেমা তার পরিবারের কেউ না। ফাতেমা সম্পর্কে মানুষের খুব বেশি জানাশোনাও নেই। প্রতিকূল অনুকূল সব পরিস্থিতিতেই ফাতেমা তার দায়িত্বে অবিচল ছিলেন। 2018 সালের কথা, বছরটি ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের। কঠিন ওই সময়টাতেও তাকে একা ছাড়েননি গৃহকর্মী ফাতেমা। স্বেচ্ছায় সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দির সঙ্গী হয়েছিলেন তিনি। জেল ও হাসপাতালে থেকে দীর্ঘ অনেকদিন সঙ্গ দিয়েছেন খালেদা জিয়াকে। জেলে যাওয়ার পরপরই ঢাকার কেন্দ্রীয় কারাগারে ব্যক্তিগত গৃহ পরিচারিকা হিসেবে ফাতেমাকে রাখার অনুমতি পান খালেদা জিয়া। বেগম জিয়ার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ড আখতারুজ্জামান এই নির্দেশ দেন। এরপর থেকে বন্দিদশায় খালেদা জিয়ার সেবা করেছেন ফাতেমা। এ নিয়ে গণমাধ্যমে হয়েছিল নানা আলোচনা। খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফাতেমাকে নিয়ে কথা বলেছিলেন। তবুও নিজের কাজ থেকে সরে আসেননি ফাতেমা। প্রাণঘাতী করোনা ভাইরাসের মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে একই কেবিনে থেকেছিলেন। নানা রোগে আক্রান্ত বেগম জিয়াকে সহায়তা করেছিলেন। তাকে বাথরুমে ধরে নিয়ে যাওয়া থেকে শুরু করে মুখে তুলে ওষুধ খাওয়ানোর কাজ করেছেন। চিকিৎসকদের দেওয়া তথ্য মতে অসুস্থতার মধ্যেও বেগম জিয়া রোজা রাখতেন, তবে হাসপাতালের দেওয়া খাবার খেতেন না। তাই ফাতেমাই পছন্দের ইফতার তৈরি করে তাকে খাওয়াতেন। জিয়া পরিবারের সাথে ফাতেমার সম্পর্কটা আরও আগের। তিনি শুধু গৃহকর্মী বা সেবিকাই নন, যেন ওই পরিবারেরই অংশ। ঢাকার গুলশানের বাসা থেকে যখন দুর্নীতি মামলার রায় শুনতে আদালতে গিয়েছিলেন খালেদা জিয়া, তখনও গাড়িতে তার সঙ্গে ছিলেন ফাতেমা। সেখান থেকে জেল হয়ে বিএনপি চেয়ারপারসনকে যখন শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়, তখনও তিনি ছিলেন। মুক্তির পর বিএনপি নেত্রীর জন্য প্রস্তুত করা হয় ফিরোজা বাসভবনটি। খালেদা জিয়ার সঙ্গে ফাতেমা উঠেছিলেন সেই বাসায়। নিজের রাজনীতিতে যুক্ত না থাকলেও রাজনীতির নেতিবাচক প্রভাব পড়েছিল ফাতেমা ও তার পরিবারের ওপর। চিকিৎসার জন্য 2019 সালের 1 এপ্রিল বেগম জিয়াকে হাসপাতালে আনা হলে তার সঙ্গে ফাতেমাকে দেখা যায়। তখন তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছিল 71 টেলিভিশন। ওই প্রতিবেদনে ফাতেমার বাবা রফিকুল ইসলামের সাক্ষাৎকার ছিল। তিনি তখন দাবি করেছিলেন 1 বছরের বেশি সময় ধরে তার পরিবারকে কোনো টাকা দেওয়া হচ্ছে না। টাকার অভাবে ফাতেমার 2 সন্তান স্কুল ছেড়ে মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো অবস্থায় পৌঁছেছিল বলেও দাবি করা হয়েছিল প্রতিবেদনে। অবশ্য অভিযোগগুলো উড়িয়ে দিয়ে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর দাবি করেছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। 71 টিভির সেই প্রতিবেদন নিয়ে ক্ষোভের সঙ্গে রিজভী বলেছিলেন, আমরা খোঁজখবর নিয়ে জেনেছি ফাতেমার বাবাকে প্রাণনাশের দিয়ে ভয়ভীতি দেখিয়ে ম্যানেজ করে এই সংবাদ প্রচার করা হয়েছে। ফাতেমার পরিবারকে তার প্রাপ্য ছাড়াও অগ্রিম টাকা দেওয়া হয়েছে। ফাতেমা ভালোভাবে দেশবাসীর নজরে এসেছিলেন 2014 সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে। সেই